মরণাপন্ন রোগীর জন্য চাইলেও পাবেন না সময় মতো অ্যাম্বুলেন্স। যদি বরাত ভালো থাকে তাহলে সে যাত্রায় রেহাই, আর তা না হলে যা হওয়ার তাই হবে স্রেফ অ্যাম্বুলেন্সের অভাবে। সোমবার এমনই এক তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারিতে ভারতবর্ষের সেনা বিভাগের এক জওয়ানের পরিবার। 3 দিনের ছুটি নিয়ে নিজের বাড়িতে এসেছিলেন সেনা জওয়ান সুমিত দে। সোমবার রাতে খাবার কিনে ফেরার পথে কেশিয়ারি থানার কাছে দুটো বাইকের সংঘর্ষে গুরুতর জখম ভারতীয় সেনার কর্মরত জওয়ান সুমিত দে। আহত সেনা জওয়ানকে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কেশিয়ারি থানার পুলিশ। কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা আহত সেনা জওয়ানের পরিস্থিতি সংকটজনক দেখে দ্রুত স্থানান্তরিত করার পরামর্শ দেন। তারপরেই তো ঘটল বিপত্তি। কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে একটিও অ্যাম্বুলেন্স নেই। টানা 1 ঘন্টা খোঁজ চলে অ্যাম্বুলেন্সের। উদ্বেগে উৎকণ্ঠায় সময় কাটতে থাকে সেনা জওয়ানের পরিবারের। যে মানুষ দেশের জন্য জীবন বাজি রেখে আমাদের রক্ষা করেন, সেই মানুষ আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আর নিরুপায় হয়ে পরিবার পরিজন চেষ্টা চালাচ্ছেন। অবশেষে সানন্দা নিউজ উদ্যোগ নিয়ে বেলডা থেকে অ্যাম্বুলেন্স এনে গুরুতর জখম সেনা জওয়ান সুমিত দেকে সোমবার গভীর রাতে মেদিনীপুরে পাঠাবার ব্যবস্থা করে। কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে উপস্থিত সুমিত দের পরিবারের লোক তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সানন্দা নিউজকে। বিক্ষোভের কারণ মূলত আমার বন্ধু যার অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো আমরা দীর্ঘক্ষণ ওয়েট করার পরেও একটা অ্যাম্বুলেন্স পাইনি কেশিয়ারি থেকে। যদিও কেশিয়ারিতে সরকারি বেসরকারি বহু অ্যাম্বুলেন্স আছে, 7-8খানা অ্যাম্বুলেন্স আছে। তো কতক্ষণ ধরে পাননি? ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা। রোগী কি খুব সিরিয়াস ছিল? হ্যাঁ, ভীষণ সিরিয়াস ছিল। তারপর কি হলো? ডাক্তারবাবুর কথা অনুযায়ী হয়তো ইন্টারনাল হেমারেজ আছে। তো এতক্ষণ পরে আমরা বেলদা থেকে অ্যাম্বুলেন্স জোগাড় করে পেশেন্টকে নিয়ে গেলাম। আমি যতটুকু মানে আমার নলেজেবল সেটা হচ্ছে যে যেই পরিমাণ টাকাটা দেওয়া হয় সরকারের তরফ থেকে একটা অ্যাম্বুলেন্সকে মেদিনীপুর বা খড়গপুর যাওয়ার জন্য, সেটা সাফিসিয়েন্ট না। কারণ 400 টাকা একটা অ্যাম্বুলেন্স খড়গপুরে গিয়ে পেশেন্ট ভর্তি করে আবার ফিরে আসতে পারে না। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্স পায়নি, তারা বেলদা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বাধ্য হয়েছে। তাহলে আগামীকাল থেকে আমাদের দাবি কেশিয়ারি হাসপাতালের ভেতরে কোনো অ্যাম্বুলেন্স দাঁড়াবে না। বিএমএইচ এর কাছে দাবি সমস্ত অ্যাম্বুলেন্সের এগ্রিমেন্ট বাতিল করতে হবে। বিডিও সাহেবের কাছে দাবি সমস্ত অ্যাম্বুলেন্সের এগ্রিমেন্ট বাতিল করতে হবে, কারণ কেশিয়ারির মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। কিন্তু কেন এমন পরিস্থিতি? কয়েক মাস আগেও যে গ্রামীণ হাসপাতালের সামনে 5টি থেকে 7টি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো, সেখানে একটিও অ্যাম্বুলেন্স নেই। সবগুলো অ্যাম্বুলেন্স উধাও। কোথায় গেল অ্যাম্বুলেন্স? এক অদ্ভুত তথ্য সামনে এলো। কেশিয়ারি গ্রামীণ হাসপাতালের এক কর্মী জানালেন ভয়ঙ্কর এক তথ্য। কি সেই তথ্য? শোনা যাক ওই কর্মীর মুখ থেকে। কেশিয়ারি হসপিটালের গভর্নমেন্ট কোনো অ্যাম্বুলেন্স বা অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই বিগত 7-8 বছর ধরে। কিছু এনজিওর সঙ্গে কন্ট্রাক্টে এগুলো চলতো, ইদানিং দেখছি 3-4 মাস সেগুলোও বন্ধ হয়ে গেছে। একটা চলে একটা গভর্নমেন্ট অ্যাম্বুলেন্স চলে 102, যেটা সেন্ট্রালি অপারেটেড হয়, সেইটা আসে বিশেষ করে এই প্রসূতি মায়েদের সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু তাকে এরকম এমার্জেন্সি ক্ষেত্রে ডাকলেও আজকেও কল করা হয়েছে, কিন্তু সে এসে পৌঁছায়নি। রোগী কল্যাণ সহায়কার 7টা অ্যাম্বুলেন্স সবটাই বন্ধ হয়ে গেছে। এখন 2টো আছে, এখন 2টো রানিং আছে। মানে স্যার কেন বন্ধ হওয়ার কারণ কি? সেটা আমি বলতে যদি পারবো না। এভাবে যদি বন্ধ হয় তাহলে তো মানে আম পাবলিক তো কোনো পরিষেবা পাবে না। এভাবে 2 ঘন্টা ধরে একটা পরিষেবা পাচ্ছে না, সে তো দেখতেই পাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে এটা আমি বলতে পারবো না কেন ওই যে এগ্রিমেন্ট ভুক্ত গাড়িগুলো চলছে না এখন, বা এতদিন বন্ধ আছে কেন, সেটা বলার এখতিয়ার আমার নয়। সেক্ষেত্রে বিএমএইচের সঙ্গে কথা বলতে হবে। না, এখানেই শেষ নয়। একাধিক অ্যাম্বুলেন্স মালিকের বক্তব্য, সরকারি নিয়মে অ্যাম্বুলেন্স চালিয়েও দীর্ঘদিন টাকা পাওয়া যায়নি। অধিকাংশ অ্যাম্বুলেন্স মালিক গাড়ি বিক্রি করে দিয়েছেন। যেসব সংস্থা অ্যাম্বুলেন্স চালাতো, সেই সংস্থাগুলোও তাদের অ্যাম্বুলেন্স বিক্রি করে দিয়েছে। এর ফলে নাভিশ্বাস ওঠা পরিবেশ তৈরি হয়েছে। যদিও সেই পরিবেশ নিয়ে হেলদোল নেই স্বাস্থ্য দপ্তরের। আসলে হাসপাতাল আছে, রোগী কল্যাণ সমিতি আছে,
আর রাজ্যের এই গুরুত্বপূর্ণ দপ্তর আছে স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতে। এত আছের মধ্যেও ছোট্ট একটা বিষয় থেকে গিয়েছে একেবারে ফাঁকায়, তা হলো উপযুক্ত পরিকাঠামো। কবে পূরণ হবে এই ফাঁক, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এই যে অ্যাম্বুলেন্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, শ্রী ডেরেক ওব্রায়েন সাংসদ এলাকার তহবিল থেকে তিনি এই অ্যাম্বুলেন্স কেশিয়ারি হাসপাতালের জন্য পাঠিয়েছিলেন এবং কেশিয়ারি ডায়মন্ড ক্লাব যেটি সম্ভবত পরিচালন করত মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, সব কিছুই লেখা আছে। আপনারা দেখুন, সেই অ্যাম্বুলেন্স কিন্তু একেবারে অকেজো হয়েই হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলোকে সারাই করা বা পুনর্ব্যবহারের জন্য কোনো রকম সদিচ্ছা সরকার গ্রহণ করেনি, প্রশাসন গ্রহণ করেনি। এইভাবে দিনের পর দিন কিন্তু হাসপাতালের চত্বরে অ্যাম্বুলেন্স পড়ে থাকছে। সেই অ্যাম্বুলেন্স পুনর্ব্যবহার করার জন্য, সারাই করার জন্য কোনো রকম উদ্যোগ নেয়নি প্রশাসন, যার কারণে জীবন যেতে বসেছে এক আর্মি, এক সেনার। আপনারা দেখতে পাচ্ছেন এই হাসপাতালের চত্বরে আর কোনো অ্যাম্বুলেন্স নেই এবং গতকাল থেকেই যে খবর ইতিমধ্যে কেশিয়ারিতে একটা আলোড়ন তৈরি করেছে। একটি অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে ডায়মন্ড ক্লাবের সামনে, সেটিও অকেজো। ডায়মন্ড ক্লাবের সামনেই পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স। আর দুটো অ্যাম্বুলেন্সের ড্রাইভার কারো সুইচ অফ ছিল। এখানে যে অ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে হাসপাতালের চত্বরের মধ্যেই, তার যে ড্রাইভার, সেই ড্রাইভারের বক্তব্য তিনি অসুস্থ ছিলেন 3 দিন ধরে, জ্বর, তাই তিনি কালকে যেতে পারেননি। এরপরে আমি দেখাচ্ছি বিডিও অফিসের সামনে যে গাড়িটি পড়ে রয়েছে। দেখুন, এই বিডিও অফিসের সামনে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের বেহাল দশা, সারাই করার, পুনর্ব্যবহার করার কোনো রকম সদিচ্ছা কিন্তু প্রশাসনের নেই। আমরা অনেকবার এসেছি বিডিও অফিসে, এইভাবেও দেখেছি আমরা অ্যাম্বুলেন্সগুলো অকেজো অবস্থায় পড়ে আছে, কোনো প্রশাসনের দিক থেকে কোনো সারানোর ব্যবস্থা করা হয়নি। এবং একে দেখা যাচ্ছে বিভিন্ন রোগী আসছে, রোগীরা হচ্ছে অ্যাম্বুলেন্সের পরিষেবা পায়নি। এই অ্যাম্বুলেন্সের পরিষেবা না পেয়ে তারা দিনের পর দিন হয়রান হচ্ছে এবং অনেক রোগীও মারা যাচ্ছে। আমরা চাই যে প্রশাসনের এইটা ব্যবস্থা নেওয়া হোক, যাতে আগামী দিনে এই বিভিন্ন রোগীদের পরিষেবা পাওয়া যায় এবং আমরাও এই রোগীদের পরিষেবা দিয়ে আমরা প্রশাসনের দিকটা আমরা ভালোভাবে দেখতে চাই। বিডিও অফিসে যে অ্যাম্বুলেন্সটা আছে ওর ফিটনেস ঠিক নেই। আমরা আরটিওকে চিঠি করেছি, ওরা ইমিডিয়েট কাজ করবেন, করে দিলে আমরা ওইটা আগে রেডি হলে গেলে রোডে দেবো এবং সেটা হসপিটালেও দেবো, আমরা সেটা বলেছি। এটা কতদিন লাগতে পারে? এটা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস লাগবে। হ্যাঁ, এটা আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই পড়ে আছে। এটা কি পঞ্চায়েত সমিতি গঠন না হওয়ার জন্যই এটা উদ্যোগ নিতে পারেননি? না, এটা আগে ছিল গীতগ্রাম জিপিতে, প্রধানকে দেওয়া ছিল, ওনারা চালাতে পারেননি। সেই কারণে আমরা নিয়ে এসেছি যাতে ফিটনেস রেডি করে ওটাকে আমরা হসপিটালে দেবো। এই জন্য কথা হয়েছে আরটি অফিসের সঙ্গে, বিডিও সাহেব বা আমি ছিলাম, কথা বলেছি যে তাড়াতাড়ি সম্ভব ওইটা যাতে দিয়ে দেন, দিলে আমাদের সুবিধা হবে। আর কালকার ঘটনার জন্য খুবই আমরা মর্মাহত, কারণ ওই জিনিসটা যেটা হয়েছে খুবই দুঃখিত, কারণ এইগুলো করা উচিত নয়, বা এইগুলো যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব এটাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আর অ্যাম্বুলেন্সটা পরিষেবা না দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। মানে ও অ্যাম্বুলেন্স আসেনি বা অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, তো আমি সেটা খতিয়ে দেখবো। আমি বিওমি সাহেবের সঙ্গে আজকে জানার পরেই ফোন করেছি যে কি কারণে ওটা হয়েছে। উনি বললেন যে সে ড্রাইভারের নাকি আমাদের মানে হসপিটালে যে অ্যাম্বুলেন্স আছে সে ড্রাইভারের নাকি জ্বর ছিল, উনি অসুস্থ ছিলেন। তো আমি ওনার সঙ্গে কথা বলবো। দেখুন, আমি জেলা পরিষদের সদস্য হিসেবে এই কথাটা বলছি না, আমিও কেশারির একজন নাগরিক। যে কোনো অ্যাক্সিডেন্ট দুঃখজনক, আজকে মানে আমার ক্ষেত্রেও হতে পারে। তো কালকে অ্যাম্বুলেন্সের কি ঘটনা ঘটেছে সেটা আমি অবশ্যই খতিয়ে দেখব। পঞ্চায়েত সমিতির সভাপতিকেও বলেছি, স্বাস্থ্য কর্মাধ্যক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। আর আপনি যেটা বলছেন বিওমিস থাকে না, এটা আমরা পঞ্চায়েত সমিতি দেখুন বিগত দিনে ছিল না, আমিও জেলা পরিষদে ছিলাম না, আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে, কর্মী হিসেবে কাজ করেছি। তো সে জায়গায় আমি পার্সোনালি কথা বলেছি জেলা পরিষদ সদস্য হিসেবে। আমি হায়ার অথরিটিকে, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে এবং সিওমি সাহেবকেও জানিয়েছি। উনি কন্টিনিউ করছেন না, উনি মাঝখানে কন্টিনিউ এসেছিলেন। এবার দেখুন, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আজকে আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি ফ্রাইডে আসবেন, এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলবো। এবং আগামী দিনে কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে দ্রুততার সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স পাই,
সেটার ব্যবস্থা অবশ্যই পঞ্চায়েত সমিতিগতভাবে এবং আমি জেলা পরিষদ থেকে কথা বলে অবশ্যই করার চেষ্টা করব। অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে আছে বলতে আপনি যেটা বলছেন যে আমাদের বিডিও অফিসে একটা আছে, ওই বিডিও হসপিটালে একটা আছে, হসপিটালের কথাটা আমি জেলাতে অবশ্যই কথা বলবো। সামনে আমাদের ইলেকশন আছে, তো ইলেকশন হোক। আমাদের তো দিদি স্বাস্থ্যের ক্ষেত্রে এত উন্নয়ন করেছেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে মিদনাপুরে প্রশাসনিক সভা থেকে উনি বেডের সংখ্যা বাড়িয়েছেন এবং হসপিটাল যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে। আমি মাঝে মাঝে নিজেও চলে যাই, কথা বলি গিয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই জায়গায় আমাদের এখানে হসপিটালে যেটা আছে ওটা আমি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলবো। অলরেডি আমি রাজ্য পর্যন্ত চিঠি চাপাটি করে কথা বলে যাতে হয় সেটা চেষ্টা করব এবং চেষ্টা করব মানে করব। আপনাদেরকে জাগতে হবে, আপনাদেরকে জানতে হবে যে কেন এই অ্যাম্বুলেন্সগুলো দিনের পর দিন পড়ে রয়েছে, ব্যবহার হচ্ছে না, প্রয়োজনের সময় ব্যবহার করা যাচ্ছে না, বিপদের সময় মানুষ পরিষেবা পাচ্ছে না এই অ্যাম্বুলেন্সগুলোর। কেশারী হাসপাতালের চত্বর থেকে সুদীপ্ত মিত্র, সানন্দা নিউজ।